আমরা প্রিভিয়াস ক্লাসে এই বাঁ দিকের সেকশনটা আমরা কমপ্লিট করেছিলাম, আজকে আমরা ডান দিকের সেকশনটা কমপ্লিট করব। ওকে, ফাইন। এই জন্য আমরা যেটা করব, এখানে এই যে আমরা যে এরপরে আমরা এখানে রাইট বলে একটা অপশন নিয়েছিলাম, এটা না, আমাদের হচ্ছে হ্যাঁ এই যে এক্সপেরিয়েন্স স্টার্ট, হ্যাঁ এক্সপেরিয়েন্স স্টার্টের এইখানে দেখেন আমাদের এই যে রাইট যে কলামটা আছে, আমরা এটার ভিতরে ঢুকে এখানে একটা জিনিস খেয়াল করেন। এখানে দেখেন আপনার, আমরা এই দুইটা ছবিকে একটা রো ধরতে পারি, আর এই নিচের এইটাকে আর একটা রো ধরতে পারি আমরা, ঠিক আছে? এই নিচের লেখাটুকুকে একটা রো, এই যে কন্টেন্ট টেক্সট, আর এই পাশে উপরে যে দুইটা ছবি, এটা হচ্ছে আর একটা রো, ঠিক আছে? আচ্ছা, ফাইন। এবার আমরা তাহলে শুরু করি। শুরু করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এখানে এটার ভিতরে আবার একটা রো নিতে হবে আমাদের, হ্যাঁ রো। আমাদের অ্যাকচুয়ালি দুইটা রো লাগবে, আমরা কপি করে ফেলি, দুইটা রো নিয়ে নিলাম। এবার প্রথম রোতে ঢুকে আমরা এখানে আবার সেই দুইটা কলাম নেব, কল -6, তাহলে এখানে আমরা দুইটা কলাম নেব। আজকে আমরা নতুন কিছু বুটস্ট্র্যাপের ক্লাস সম্পর্কে জানবো আর কি, হ্যাঁ ফাইন। এবার প্রথম কলামে এই আমরা একটা কাজ করি, প্রথম কলাম একটা কলামেই কাজ করি আগে। এই কলামটার মধ্যে আমরা ঢুকলাম, ঢুকে এইখানে আমরা একটা ক্লাস নিব, কার্ড নামে একটা ক্লাস নিব। প্রথম বুটস্ট্র্যাপের আরেকটা নতুন ক্লাস শিখলাম আজকে আমরা, এটার ভিতরে আমরা আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে কার্ড বডি, কার্ড -BODY বডি। তাহলে দেখেন দুইটা নতুন ক্লাস শিখলাম, একটা হচ্ছে কার্ড, আর এই কার্ডের ভিতরে আর একটা ক্লাস নিলাম যেটা হচ্ছে কার্ড বডি। ওকে, কার্ড বডি। এবার আমরা এই কার্ড বডি ট্যাগের ভিতরে ঢুকে এই জায়গাটাতে আমরা একটা ইমেজ নিব, IMG। আচ্ছা, এইখানে ধরেন আমরা লিখলাম হচ্ছে image1 লিখলাম, এখানে আমরা একটা ছবি দিব। তা আমাদের কাছে তো আসলে এরকম কোনো ছবি আমাদের নেই, এখানে যেভাবে আছে স্কোয়ার সাইজের ছবি, তা আমরা একটু ডাউনলোড করব, ঠিক আছে? এখানে দেখি এই যে অফিসিয়াল কিছু ছবি আছে, সো আমরা এইখান থেকে কিছু ছবি ডাউনলোড করি। এখান থেকে আমরা হচ্ছে ইমেজ দিলাম, এখান থেকে দিব না, আমরা কিছু যে সুন্দর সুন্দর সাইট আছে যেমন আনপ্লাস, পিক্সেল, এসব জায়গা থেকে আমরা পিক্সেলে ঢুকলাম। এখানে সুন্দর হাই কোয়ালিটি ছবি পাওয়া যায় আপনার বিনামূল্যে আর কি, হ্যাঁ। এখান থেকে আমরা স্কোয়ার সাইজের কিছু ছবি আমরা নিব। ধরেন এই যে এই ছবিটা নিতে পারি, এটাকে আমরা ডাউনলোড করি, অফিসিয়াল ছবি। ডাউনলোড বাটনে ক্লিক করলাম, এই কিছুক্ষণের মধ্যে এখানে ডাউনলোড শুরু হচ্ছে। কেটে দিয়ে এখানে আমরা আরেকটা ছবি খুঁজে বের করি, এই ছবিটা দিতে পারি আমরা। তো এই ছবিগুলো কিন্তু স্কোয়ার না আর কি, হ্যাঁ, এটাও কিন্তু স্কোয়ার, তা আমাদেরকে কেটে নিতে হবে স্কোয়ার। ওকে, আমরা এই ছবিটাকেও ডাউনলোড বাটনে ক্লিক করব, আমাদের দুইটা ছবি ডাউনলোড হয়ে গেল। এই ছবি দুটাকে আমরা ফটোশপে ওপেন করব, ফটোশপ ওপেন করলাম। আমাদের এই ছবি দুইটা আমরা পাবো ডাউনলোড ফোল্ডারের মধ্যে, এই যে দুটো ছবি, এই ছবি দুটাকে আমরা ফটোশপে ওপেন করব। ফটোশপটা এখনো ওপেন হয়নি, এটা ওপেন হোক, আমরা ততক্ষণে একটু ওয়েট করি। আমাদের ফটোশপটা ওপেন হয়ে গিয়েছে।
আমরা এখন আমাদের এই দুইটা ছবিকে আমরা ফটোশপে ওপেন করব, এটাকে স্কোয়ার সাইজে কেটে নেওয়ার জন্য। ওকে, এই দুইটাকে এই যে ফটোশপ ওপেন হলো, আর এটার উপরে ফোল্ডারটাকে ওপেন করে এই দুইটা ছবিকে একসাথে সিলেক্ট করে দুইটার যে কোনো একটা ছবিকে ধরে এই ফটোশপের এই টপ বারের উপরে এই জায়গাটাতে ছেড়ে দিই। তাহলে আমাদের এই ছবি দুইটা ফটোশপে ওপেন হয়ে যাবে। আমরা অন্যভাবে ওপেন করতে পারি। ঠিক ওপেন হলো, হ্যাঁ ওপেন হয়েছে। এই দেখেন এই দুইটা ছবি ওপেন হয়ে যাচ্ছে। প্রথমবার তো একটু সময় নিচ্ছে। এবার এই ছবিকে আমরা স্কোয়ার সাইজে কাটবো কীভাবে? এইটার জন্য আপনার সব থেকে ভালো হয় আমরা এইটার যে কোনো একটা হাইটকে যদি আমরা মেপে নিতে পারি। আমরা যদি এইভাবে উপর খেয়াল করেন, এইখান থেকে যদি আমি রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটা নিয়ে এই উপর থেকে নিচ পর্যন্ত টেনে নিই। এখানে দেখেন হাইট, ডাব্লিউ হচ্ছে উইথ আর এইচ হচ্ছে হাইট। তা আমাদের হাইট এখানে কত আছে? 4000। অনেক বড় রে বাবা। তা আমরা একটা কাজ করি, 400 পিক্সেল বাই 400 পিক্সেল নেই, অথবা 500 বাই 500 পিক্সেল নেই, এরকম একটা ছবির হাইট আমরা নেই। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা নতুন একটা প্রথমে এটাকে কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট হলো, কন্ট্রোল সি দিলাম, কপি হলো। এবার আমরা একটা নতুন ফাইল নেই, কন্ট্রোল এন দিলে একটা নতুন ফাইল আসবে, কন্ট্রোল এন ফর নিউ। এবার এইখানে আমরা পিক্সেল দিয়ে দিব, এইখানে আমরা পিক্সেল দিয়ে দিই ধরেন 500 বাই 500। ওকে, হাইটও 500, পিক্সেলও 500। এইখানে আমরা 72 দিয়ে আমরা ওকে বাটনে, ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এইখানে যে আনটাইটেল নামে একটা নতুন উইন্ডো আসবে, মানে ক্যানভাস আসবে। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব আমাদের ছবিটা। এবার এই যে এডিট থেকে আমরা এখানে দেখেন ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এইটা দেওয়ার পরে আমরা দেখেন এইখানে ওকে। এবার এই জায়গাটাতে দেখেন এই যে কর্নার, এই কর্নারটাকে ধরে এইভাবে আমরা ছোট করতে পারি, ঠিক আছে। অথবা আমরা যদি চাই যে এইখানে কিছু পার্সেন্ট কমাই দিয়ে ছোট করে দিই, এখানে হাইট উইথ এটা কিন্তু পার্সেন্টেজ হিসাবে আসবে। তাই আমরা যে কোনো একটা, এই যে এখানে উইথ আছে, এখানে হাইট আছে, আমরা একটা কাজ করি, এখানে ধরেন 30% দিয়ে ইন্টার দিলাম, তাহলে ছবিটা ছোট হয়ে আসবে, কিন্তু কোথায় যে গিয়েছে হারিয়ে বোঝা মুশকিল। এই যে হারিয়ে গেছে। আমরা এটা কিভাবে আনলাম? কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়, আর কন্ট্রোল প্লাস দিলে বড় হয়, ঠিক আছে। দেখেন এই যে এটা কর্নারে এসে বসে আছে। আমি যদি মাউস পয়েন্টার এটার ভিতরে টেনে নিয়ে আসি, তারপর যদি এখানে আমি যে ভিতরে নিয়ে আসি, দেখেন এটা হয়েছে। আমরা চাইলে এটাকে আরও ছোটো করতে পারি। এই যে এখানে 30% থেকে আমরা ধরেন 15% দিয়ে দিলাম, আরও ছোটো হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে ধরে এইভাবে আমরা ছোট করে দিতে পারি। আমি আবার কন্ট্রোল প্লাস দিয়ে জুম আউট করে নিচ্ছি, জুম ইন করে নিচ্ছি। এবার দেখেন এই পাশে একটা মানুষ কাটা পড়ে গিয়েছে, আবার এই পাশে অনেকটা ফাঁকা জায়গা আছে। আমি এটাকে টেনে ভিতরে নিয়ে দিলাম। মোটামুটি এরকম থাকলেই চলছে, তাহলে আমাদের কোনো পাশেই কাটাকাটি হচ্ছে না। এবার এখান থেকে এই যে টিক চিহ্নতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে এন্টার দেব। আমি এটাই দিলাম, টিক চিহ্নতে ক্লিক করলাম। এবার এটাকে আমরা সেভ করব, কন্ট্রোল এস, মনে রাখতে হবে প্রত্যেকটা স্টেপ। তারপর এটাকে আমি ডেস্কটপে সেভ করব, আমাদের যে ডাউনলোড না ডেস্কটপ, আমাদের যে প্রজেক্ট ফোল্ডার এটার মধ্যে আছে। আপনারা আপনাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে সেভ করবেন। আমি আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যে ওয়েব ডিজাইন, তার মধ্যে হচ্ছে প্রজেক্ট 1, তার মধ্যে আইএমজি ফোল্ডার। এবার এটার একটা নাম দিয়ে দিই আমি ইমেজ 1, এবং এই যে সেভ অ্যাজ টাইপ, এইখান থেকে আমি জেপিজি সিলেক্ট করব, জেপিজি। এই যে জেপিজি, এই জেপিজি দিয়ে তিনটা আছে, জেপিজি 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 তিনটা। আমরা প্রথমটা নিব, এই যে প্রথমটাই, এটার ভিতরে তিনটা অপশন আছে, জেপিজি, জেপিইজি, জেপিই। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ফোল্ডারে
এইটা ছবিটা সেভ হয়ে যাবে। এখানে আমরা এই যে কোয়ালিটি 12 দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। এই ছবিটা আমাদের হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করব, কোনটা নিলাম আমরা, এটা নিলাম। এইটা আমরা এখান থেকে চাইলে এই যে এটা আমাদের এই যে আনটাইটেল না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু আমাদের। আমরা চাইলে যে ছবিটা যে সিলেক্ট করেছিলাম এই ছবিটাকে এই যে এখানে ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিতে পারি। এরপর এই ছবিটা নেওয়ার পালা, এবার এই পাশেরটাতে ক্লিক করলে এটাকে আমরা কন্ট্রোল এ, অল সিলেক্ট হলো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর আবার আমরা আনটাইটেলে এখানে চলে গেলাম। এবার এখানেও আমাদের দেখেন এই যে দুইটা লেয়ার, একটা ব্যাকগ্রাউন্ড, একটা আমাদের ছবি। এই ছবিটা আমাদের আগের ছবি, এই ছবিটা আমাদের দরকার নেই। আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ওটা কেটে যাবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এবার এই যে এখান থেকে যেটা আমরা যে কপি করেছিলাম সিলেক্ট করে, এইখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিব কন্ট্রোল ভি, তাহলে ওই ছবিটাও এখানে চলে আসছে। এখন করতে হবে এটাকে ছোট করতে গেলে এডিট, ফ্রি ট্রান্সফর্ম। এই যে দেখেন আমি এটাকে একটু অন্যভাবে করি, আগের বার যেভাবে করছিলাম একটু ডিফারেন্টভাবে। এটাকে যেভাবে ছোট করে এই পর্যন্ত আনলাম, তারপর এখান থেকে আবার টেনের ভিতরে নিলাম, আবার ছোট করে আনলাম, আবার ভিতরে নিলাম, আবার ছোট করে আনলাম। প্রতি মুহূর্তে কিন্তু সে ছোট হচ্ছে, দেখেন। এখন মোটামুটি এটা চলে আসছে। আমাদের দেখেন সবাইকে আনতে গেলে এই নিচে ফাঁকা থেকে যাচ্ছে, তাই আমাদের এই পাশেরটা না থাকলেও চলবে। আমরা ওনাকে ফেলে দিলাম। মোটামুটি এইভাবে আমরা এটাকে নিতে পারি। ওকে, ফাইন। মোটামুটি একটু পজিশনিং করে দিলাম। অ্যারো বাটন প্রেস করেও পজিশন করতে পারেন, আবার হাত দিয়েও, মাউস পয়েন্টার দিয়েও পজিশনিং করতে পারেন। মোটামুটি ঠিক আছে। এবার এটাকে আমরা ওকে দিয়ে দিলাম, তাহলে এই ক্রপ হয়ে গেল। এবার আপনি চাইলে এটাকে একটু লাইট বাড়াতে কমাতে পারেন। আমি জাস্ট বাড়াবো না, আমি একটু দেখাচ্ছি। আপনি যদি কন্ট্রোল এল প্রেস করেন, অথবা এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে লেভেলস, এইখানে গিয়ে আপনি যদি এইটাকে বাঁ দিকে দেন তাহলে লাইট বাড়বে, ডান দিকে দিলে লাইট কমবে। সো আমি এটা দিব না, আমি ক্যান্সেল করে দিলাম। এটার যে লাইটিং আছে সেটা মোটামুটি পারফেক্ট আছে। এবার এটাকেও কন্ট্রোল এস প্রেস করব। অবশ্যই এখানে নাম দিয়ে দিব IMAGE ইমেজ 2। আর এখানে ফটোশপ, এই যে সেভ অ্যাজ টাইপের, এখানে আমি আবারও সেই JPG, এই যে প্রথমটা দিব, যেটার ভিতরে ব্র্যাকেটের মধ্যে 3টে অপশন আছে, দিয়ে আমি আবার সেভ বাটনে ক্লিক করব। এখানে কোয়ালিটি 12 দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করব। আপাতত ফটোশপ আমার দরকার নেই, আমি ক্লোজ করে দিলাম। আমাদের দুইটা ছবি চলে আসছে, আমরা এটা দেখতে পারি। আমাদের ফোল্ডারে গিয়ে আমরা এটাকে দেখতে পারি। আমাদের ফোল্ডারটা হচ্ছে ডেস্কটপে, আবার ডেস্কটপের মধ্যে ওয়েব ডিজাইন ফোল্ডারের মধ্যে প্রজেক্ট 1-এর মধ্যে IMG। এখন এইখানে দেখেন এই যে দুইটা ইমেজ চলে আসছে। আমরা এই দুইটা ইমেজকে একটা একটা করে ওখানে নিয়ে আসবো। এখন আমরা আমাদের প্রজেক্ট ইয়াতে যাই। এই দেখেন এখানে ইমেজ আসেনি, কারণ ওখানে তো ইমেজ দেওয়া হয়নি, এই কারণে এরকম ভেঙে আসছে। এবার আমরা এখানে গিয়ে এই জায়গাটাতে IMG, এটার ভিতরে এই যে ইমেজ 1, এটাকে আমরা নিয়ে আসলাম। আমরা একটু খেয়াল করে দেখি যে দেখেন আমরা যদি মিনিমাইজ করি অথবা আমাদের এটাকে আনি, দেখেন এখানে বিশাল বড় একটা ছবি চলে আসছে, অনেক বড় হয়ে একটা ছবি চলে আসছে। সো এই জায়গাটাতে আমরা এক কলাম, এইখানে কি নিয়েছি 6। হ্যাঁ, এখানে দেখেন ছবিটা অনেক বড় হয়ে গেছে, আমাদের কার্ডের বাইরে বের হয়ে গেছে। কার্ডটা কিন্তু এই পর্যন্ত, আমি একটু জুম ইন করলে আপনারা দেখতে পাবেন এই যে কার্ড কিন্তু এই যে এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত কার্ড, তাই কার্ডের বাইরে ওভারফ্লো হয়েছে। এটার জন্য আমরা এখানেই কাজটা করতে পারি, বা আমরা চাইলে আরেকটা ক্লাসও নিতে পারি, মানে CSS-ও করতে পারি। তা আমরা এখানে একটা ক্লাস নিয়ে নেই। IMG-র ভিতরে আমরা বললাম W-100, আমরা আরেকটা ক্লাস শিখলাম। W-100 মানে হচ্ছে 100% উইথ। এবার দেখেন ও কিন্তু আর বাইরে চলে যায়নি, ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এখন একটু খেয়াল করবেন, দেখেন এইখানে আমাদের এই জায়গাটাতে কার্ডের নিজস্ব একটা প্যাডিং থাকে কার্ডের, ঠিক আছে? কার্ডের মধ্যে নিজস্ব একটা প্যাডিং থাকে, এটাকে আমরা 0 করে দিতে পারি। আমরা এই যে কার্ডের ভিতরে গিয়ে, যে কার্ড, এই জায়গাটাতে গিয়ে আমরা বলতে পারি
স্পেস দিয়ে একটা ক্লাস দিই, পি মানে প্যাডিং হাইফেন 0, মানে কোনো প্যাডিং থাকবে না। যখন এটা আমরা দিব তখন এইখানে দেখবেন এই কার্ডের প্যাডিংটা নাই। আচ্ছা, এই প্যাডিংটা কার্ডে না, এই প্যাডিংটা এখান থেকে আমি কাট করে এই যে কার্ড বডিতে এই প্যাডিংটা, হ্যাঁ, আমি কার্ড বডিতে দিয়ে দিলাম। এখন দেখবেন যে এইটা একদম বর্ডারের সাথে মিলে গিয়েছে। দেখেন কোনো প্যাডিং এখন আর নেই, দেখেন এই কোনো প্যাডিং নেই। ঠিক আছে, আচ্ছা, একদম গায়ে গায়ে মিলে গেছে। একইভাবে এখন যদি আমি এই কলামটাকে, এই যে 6 কলাম, এই কলাম শুরু এখানে শেষ এখানে, এটাকে আমি ধরে কপি করে আমি ঠিক এই কলামের ভিতরেই, ঠিক এই কলামটার নিচে, এই রো এর বাইরে না কিন্তু, রো শুরু এখানে শেষ এখানে, আর কলাম শেষ এখানে শুরু এখানে, আমি এই কলামটার নিচে ইন্টার দিয়ে নেমে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন যদি আমরা ইয়াতে যাই, আমরা দেখব যে এখানে দুইটা ছবি পাশাপাশি চলে আসছে ঠিক আমাদের এটার মতো। এখন আমাদের একটু চেঞ্জ করার পালা। আমরা দ্বিতীয় ছবিটাও তো একই রকম দিব না, সেই জন্য আমরা কি করব, এই দ্বিতীয় ছবিটা এখানে ইমেজ 2 দিব, ইমেজ 2। এখন যদি আমরা এখানে যাই, আমরা দেখব যে আমাদের দ্বিতীয় ছবিটা চেঞ্জ হয়েছে। এখন এই জায়গাটাতে একটু দেখেন, এই ছবিটা মোটামুটি এই বর্ডারগুলো একটু রাউন্ডেড, এই বর্ডারগুলো বেশ রাউন্ডেড। এখন এইগুলো আমরাও রাউন্ডেড করবো এই ছবিগুলোকে, হ্যাঁ, ছবিগুলোকে আমরা রাউন্ডেড করলে, আমরা যদি এই কার্ডটাকে ধরি, কার্ডকে কপি করে নিব, কার ভিতরে কার্ড সেটা আমাদের বলে দিতে হবে, হ্যাঁ, এটা কার মধ্যে, এটা হচ্ছে এক্সপেরিয়েন্সের মধ্যে রাইট, এক্সপেরিয়েন্সের ভিতরে রাইট, তার ভিতরে হচ্ছে কার্ড। তা আমরা এখানে ধরি সিএসএসে গিয়ে এই যে এক্সপেরিয়েন্স, এটাকে আমরা কপি করে এখানে নিয়ে নেই, যে এক্সপেরিয়েন্সের মধ্যে হচ্ছে ডট RIGHT রাইট, তার ভিতরে ডট CARD কার্ড। এই কার্ডের ভিতরে ঢুকে আমি বলবো তোমার বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস, হ্যাঁ, বর্ডার রেডিয়াস হবে, ধরেন আমি একটু বেশি দিই, এখানে 20 পিক্সেল দিই, হ্যাঁ, 20 পিক্সেল দিয়ে সেভ করে আমরা এখানে না, আমাদের ব্রাউজারে আমরা যাব, আমরা দেখব যে এইখানে আচ্ছা 20 পিক্সেল এখানে হয়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, একটু লক্ষ্য করলে দেখবেন যে এটার কারণ হচ্ছে এইখানে আপনার এই ছবিটা কার্ডের উপর দিয়ে ওভারফ্লো হচ্ছে, হ্যাঁ। এটার জন্য আমরা ছোট্ট একটা সিএসএস, আর একটা সিএসএস এখানে লিখব, এই বর্ডার রেডিয়াসের নিচে আমরা এখানে লিখব OVER, ওভারফ্লো হিডেন, হিডেন। যখন ওভারফ্লো হিডেন লিখলাম, সেভ দিলাম, এবার আমরা আমাদের ইয়াতে গেলে আমরা দেখতে পাবো এই যে এখানে বর্ডারটা হয়ে গিয়েছে ঠিক আমাদের ওইটার মতো। তবে এটাকে যদি আরেকটু সুন্দর করে আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানেও করতে পারি, সিএসএসেও করতে পারি। যেটা এইখানে করা যাবে সেটা আমরা সিএসএস করব না, মানে যেখানে যেটা সহজ হবে সেখানে সেটা করব। এই যে যে দুইটা কার্ড আছে, এই দুইটা কার্ডে আমরা একটা সিএসএসের ক্লাস অ্যাপ্লাই করি, শ্যাডো। দেখেন এখানেও আমরা এই কার্ডেও শ্যাডো দিলাম, এই কার্ডেও শ্যাডো দিলাম, দেওয়ার ফলে আমরা এই যে কার্ডটাকে সুন্দর করে প্রেজেন্ট উপস্থাপন করতে আমরা হলাম, হ্যাঁ। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনার এই আমাদের নিচের সেকশনটা উপরের সেকশনের সাথে, অর্থাৎ আমাদের হিরো সেকশনের সাথে একদম মিলে আছে, এরকম মিলে থাকলে তো চলবে না। তো এটার জন্য আমরা কি করব, এই সেকশনটা শুরু হয়েছে যেখান থেকে, অর্থাৎ এই যে এই সেকশনটা যেখানে শুরু হয়েছে সেখানে গিয়ে আমরা একটা উপরে মার্জিন বা প্যাডিং দিয়ে দিই, আমরা একটা প্যাডিং দিই এই সেকশানে, যে এক্সপেরিয়েন্স সেকশন শুরু হয়েছে এই জায়গাটা। তো এখানে আমরা একটা ক্লাস নিই, আইডির পরে স্পেস দিয়ে আমরা একটা ক্লাস নিলাম, নিয়ে এখানে বলবো পি মানে প্যাডিং। এখন প্যাডিংটা কোন দিকে হবে, আমরা দেব উপরে আর নিচে, বা শুধু উপরেও দিতে পারি। প্যাডিং যদি প্যাডিং টপ দেই তাহলে এখানে দেব PT, আর যদি প্যাডিং টপে এবং বটমে একসাথে উপরে নিচে দুই জায়গাতেই দিতে চাই তাহলে দেব PY। তা আমরা পিটিই থাকুক, PY সর্বোচ্চ হচ্ছে 5, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, সর্বোচ্চ 5। এবার আমরা যদি দেখি যে আমাদের ইয়াতে গিয়ে দেখব যে উপরে আমাদের আগের যে সেকশনটা সেটা থেকে গ্যাপ হয়ে গিয়েছে। এই দেখেন একটা গ্যাপ তৈরি হয়েছে,
আপনি যদি এটাকে আরও একটু গ্যাপ দিতে চান সেটারও ওয়ে আছে, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে আর হবে না। তখন আপনি এখানে বলে দিতে পারেন, আপনি আপনার মতো একটা ক্লাস নিতে পারেন, ধরেন PT-6। এখন বুটস্ট্র্যাপে কিন্তু 6 বলে PT6 এর কোনো ক্লাস নেই, এই কারণে এখানে কিন্তু পাইনি। আপনি এটাকে বলে দিতে পারেন যে এই পিটি এইটা আপনার নিজের ক্লাস আপনি বানাবেন, তাহলে সিএসএসে গিয়ে এখানে বলবেন পিটি। এইটা আর বলবো না যে এক্সপেরিয়েন্সের মধ্যে আছে, এটা বলবো না, কারণ হচ্ছে এটাকে আমরা গ্লোবাল সিএসএস করতেছি। এই গ্লোবাল সিএসএস লোকাল সিএসএস ভেরিয়েবল নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত আমি এটাকে লিখে দেই এবং এইখানে আমি বলে দিব যে মার্জিন টপ, মার্জিন টপ আমরা ধরেন এখানে 80 px দিয়ে দিই। px এখন দেখবেন যে আগের থেকে একটু বেশি হয়েছে। আপনি চাইলে 100 দিবেন, তবে 80টাই মনে হচ্ছে লুকস বেটার আর কি। ঠিক আছে, ওকে ফাইন। আমরা এটার সেকশন থেকে এটা আলাদা করে ফেললাম। আমরা দেখি আমাদের ছবিটার সাথে অনেকটা ম্যাচ হয়ে গেছে, সুন্দরভাবে এটা হয়েছে। তবে এখানে বর্ডার রেডিয়াস আমাদেরটাতে মনে হচ্ছে একটু বেশি, সো আমরা 10 দিলে মনে হয় এটা ভালো হবে। আমরা এখানে বর্ডার রেডিয়াসটা 20 না করে আমরা 10 দিয়ে দিই। দেন আমরা দেখব যে এখানে হ্যাঁ এবার ঠিক আছে, পারফেক্ট আছে। এবার আমরা নিচের অপশনটা তৈরি করব। এই নিচে এইখানে দেখেন, এখানে সরি আমাদের যে ছবিটা আছে এখানে এই টেক্সটটুকু আমাদের আছে। প্রথমে একটা হেডিং, তারপরে প্যারাগ্রাফ, আবার একটা হেডিং, আবার প্যারাগ্রাফ। সো এইটাকে আমরা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা হচ্ছে এই অপশনটার নিচে, এই রোটার নিচে আরেকটা রো নিব। তো চলুন শুরু করি। আমরা এই যে রোটা নিয়েছিলাম, যে রোয়ের মধ্যে দুইটা ছবি দিয়েছিলাম, এই যে এই রোয়ের ভিতরে এই রোটা শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে এই যে এখানে। ঠিক এর নিচে আমরা আরেকটা রো নিয়েছিলাম। এই রোয়ের মধ্যে ঢুকে আমরা এখানে একটা H2 নিলাম। ওকে, H2 নিয়ে এইখানে, আচ্ছা এইখানে এটাকে আমরা একটা ডিপ দেই। আমি এটা পরে বলবো কেন দিচ্ছি। div div, এই ডিভের ভিতরে আমরা একটা H2 নিলাম। H2 নিয়ে এইখানে কি লিখেছে দেখি, হ্যাপি ক্লায়েন্টস। আমরা এখানে দিলাম হ্যাপি ক্লায়েন্টস। হ্যাপি ক্লায়েন্টস। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের ছবিতে হ্যাপি ক্লায়েন্ট চলে আসবে। হ্যাপি ক্লায়েন্ট আর একটু ছোট, তা আমরা চাইলে আমাদের এখানে H2 না নিয়ে H3 নিতে পারি। H3 হলে আর একটু ছোট হবে, অথবা আমরা ফন্ট সাইজ দিয়ে এটাকে ছোট করতে পারি। আচ্ছা, এটাই থাকুক হ্যাপি ক্লায়েন্ট। এখন দেখেন এই হ্যাপি ক্লায়েন্টে পরে, এইখানে হ্যাপি ক্লায়েন্টের পরে এইখানে একটা ছোট্ট দাগ আছে এবং এই জায়গাটাতে এই যে 1234 একটা অ্যামাউন্ট দেওয়া আছে। হ্যাঁ, সো এইখানে আমরা একটা, এইটা একটু বড়, কিন্তু এটা আমরা H2 দিয়ে নিতে পারি। হ্যাঁ, তা ঠিক এইটার নিচে আমরা একটা H2 লিখলাম। এইটা বোধহয় 4 দিলে ভালো হবে। ওকে, 4। এটা H2 এর ভিতরে আমরা লিখলাম 1200 কত, 1234। আমরা এখানে লিখে দিলাম 1234। কিন্তু এইখানে দেখেন আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, আমরা দেখব এটা নিচে নিচে উপরে নিচে আসছে, কিন্তু এখানে কিন্তু পাশাপাশি আসছে। এই কারণেই আমি এখানে একটা ডিভের ভিতরে নিয়েছিলাম। এখন হচ্ছে সেই কাজটা হবে। আমি যদি এই ডিভের ভিতরে একটা ক্লাস কল করি, d-flex, FLEX, ফ্লেক্স, ঠিক আছে, তাহলে এইখানে দেখবেন এই d-flex লেখার সাথে সাথে আমাদের এই জায়গাটাতে, সরি আমাদের ওয়েবসাইটে এটা পাশাপাশি চলে আসছে। ওকে, এবার আমরা একটা কাজ করব। আমরা এখানে আরও দুইটা নিব, ক্লাস নিব। আমরা একটা কাজ করি, আমরা এটা সিএসএসেও করতে পারি। আমরা একটা কাজ করি, এটাকে সিএসএসেই নিয়ে যাই। হ্যাঁ, আমরা এটার একটা ক্লাসের নাম দেই। এটা নাম দিলাম হচ্ছে হ্যাপি ক্লায়েন্ট। হ্যাঁ, হ্যাপি ক্লায়েন্ট, হ্যাপি আন্ডারস্কোর হ্যাপি ক্লায়েন্ট। এবার এটাকে আমরা সিএসএস করি।
আমি একটু পাশাপাশি নিয়ে যাই যাতে আপনারা দেখতে সুবিধা হয়। এটা না, সরি, আমাদের এটাকে একটু ছোট করি। আর এইখানে হচ্ছে আমাদের এটা নিয়ে আসি। এবার সাথে সাথে আমরা এটা দেখতে পাবো, হ্যাঁ, সুবিধা হবে আমাদের। আচ্ছা, এবার আমি এখানে সিএসএস করছি হ্যাপি ক্লায়েন্ট। এটা কোথায় আছে? এক্সপেরিয়েন্সের মধ্যে রাইটের ভিতরে আছে, রাইট? সো আমি একটু এখানে একটু কপি পেস্ট করে রাখি। তারপর এই যে এক্সপেরিয়েন্স রাইট, এইটুকু কপি করে নিলাম। কপি করে ঠিক এইটা এখানে পেস্ট করলাম, স্পেস দিয়ে ডট দিলাম, কারণ এটাও তো ক্লাস। এবার এইখানে গিয়ে আমি যখন বলছি ডিসপ্লে হবে ফ্লেক্স, তখন দেখেন এরা যে পাশাপাশি চলে গিয়েছে। ওকে, এবার আরেকটা কাজ করি, এই হ্যাপি ক্লায়েন্টের একটা হাইট দিয়ে দিই আমি। হাইট আমি দিলাম ধরেন আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড দিই যাতে বোঝা যায়, পরে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। হ্যাঁ, আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি রেড কালার দিই, রেড। আচ্ছা, এবার এই যে এটা পরে এটা মুছে দিব। এবার এইখানে আমি লিখে দিলাম যে এটার হাইট হবে, সরি, হাইট ধরেন আমি দিলাম কত, 60 px, মোটামুটি ঠিক আছে। ওকে, 60 px দেওয়ার পরে এখানে আমি আর এই হাইট, এই যে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মুছে দিব। আচ্ছা, এইখানে আমি দিলাম হচ্ছে ALIGN, অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। তখন দেখবেন এরা মাঝামাঝি চলে আসবে। দেখছেন কত সুন্দর না, মাঝামাঝি চলে আসছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলি। ওকে, ফাইন, এই সুন্দর দেখা যাচ্ছে। এবার দেখেন এইখানে এই যে একটা ক্লাস নিয়েছিলাম আমি H4 আর একটা নিয়েছিলাম H2। এখন এই হ্যাপি ক্লায়েন্টের ভিতরে যে H4 আছে তাকে আমি ধরবো। হ্যাঁ, তার মানে এই হ্যাপি ক্লায়েন্টকে আমি আবার কপি করছি, কপি করে এইখানে পেস্ট করে এইখানে বললাম এই হ্যাপি ক্লায়েন্টের ভিতরে যে H4 আছে তাকে আমি ধরলাম। ওকে, তাকে ধরে আমি এটার একটা ইয়া দিয়ে দিব, মার্জিন, যে বর্ডার রাইট, BORDER বর্ডার হাইফেন RIGHT রাইট, বর্ডার রাইট দিয়ে আমি দিলাম, একটু বেশি দিই যাতে আপনারা বুঝতে পারেন, আমি দিলাম 3px। এবার বর্ডারের কালার কি হবে, মানে এটা কি ডটেড হবে না সলিড হবে সেটা বলে দেবো। আমি বললাম সলিড, সলিড। এবার এইটার কালার কি হবে সেটাও বলে দিই, আমি বলে দিলাম BLSCK ব্ল্যাক। আচ্ছা, এই যে দেখেন একদম গায়ে গায়ে কিন্তু মিশে আছে। সো আমি যদি এটাকে দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে এখানে যদি আমি বলি প্যাডিং, PADDING, প্যাডিং, এই প্যাডিং হচ্ছে আমি দিব রাইটে, প্যাডিং রাইটে যদি আমি দেই ধরেন 10px, তাহলে এই যে 10px সরে গিয়ে এটা বসলো। আবার আমি মার্জিন দিব, মানে এটা হচ্ছে এই ভিতরে প্যাডিং দিলে, মার্জিন দিলে বাইরে হবে। এবার আমি মার্জিনও দেব 10 পিক্সেল, মার্জিন রাইট, এখানেও আমি দিব 10px। তাহলে দেখেন এই যে দাগের ডান পাশেই হলো, বা পাশে হলো। এখন আমি দাগের এখানে 3 পিক্সেল না দিয়ে আমি যদি 1px দিই তাহলে এটা চিকন হয়ে গেল। আচ্ছা, এইটাকে যদি আমি হাইটটাকে উপরে এখানে হাইট দিয়েছিলাম, হাইটটা যেন কোথায় দিলাম আমি, এই যে হাইট এখানে 60 পিক্সেল দিয়েছিলাম তো। সো আমি যদি এখানে 40 পিক্সেল দিই তাহলে হাইট মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ওকে, ওকে, ফাইন। এবার আমরা একটা কাজ করি, এইটাকে এখন আমি এই যে ক্লায়েন্ট যে ইয়াটা নিলাম, অর্থাৎ একটু খেয়াল করেন এই যে দ্বিতীয় যে রোটা, আমরা চাইলে এই রোতেও নিতে পারি অথবা ক্লায়েন্টেও নিতে পারি। সো আমি যদি এই ক্লায়েন্টেই নেই, এখানে যদি বলি PT হাইফেন অথবা MT মার্জিন টপ হাইফেন, ধরেন আমি এখানে দিলাম 4, তাহলে এইখানে একটা গ্যাপ তৈরি হবে, এটার নিচে একটা গ্যাপ, এই যে একটা গ্যাপ পেলাম, কারণ আমাদের এই ডিজাইনটাতেও এইখানে একটা গ্যাপ আছে। ওকে, এবার এটার কালারটা চেঞ্জ করতে হবে, আমরা যে কালারটা দিই সেই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের কালারটা হবে এই যে এইটার কালার। এইখানে একটা ক্লাস নিলাম, ক্লাস TEXT, টেক্সটের কালার হবে কি WARNING, বুটস্ট্র্যাপের ক্লাস এটা।
আমাকে সিএসএস করে কালার দিতে হবে না, দেখেন বুটস্ট্র্যাপের কালারটা এখানে হয়ে গেছে। ওরা যে কালারটা ওরা প্রাইমারি হিসেবে এই কালারটা নিয়েছে, আমরা ওয়ার্নিং কালারটা সব জায়গায় দিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের এই প্যারাগ্রাফটা দিতে হবে। সো আমরা প্যারাগ্রাফটাও দিয়ে ফেলি। এইখানে ঠিক এই যে ডিপটা নিলাম, এই ডিপের বাইরে এসে আমরা আরেকটা প্যারাগ্রাফ নেব, পি প্যারাগ্রাফ নিলাম। এখানে আমরা কিছু ডামি টেক্সট দিয়ে দিই, LOREM। লরেমের এই লরেম লিখে আপনি যদি এখানে ধরেন কত ওয়ার্ড দিব, এটা অনুমান করে এখানে দেখি কত ওয়ার্ড আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ধরেন 22 23 ওয়ার্ড আছে, আমরা 22 দিলাম। ওকে, এই যে এটাকে বড় লাইন হয়ে গিয়েছে, এটা যেন নিচে নিচে আসে, এরকম ডানে বামে না গিয়ে, এটার জন্য আমরা ভিউ থেকে নিচের দিকে এসে এই যে ওয়ার্ড র্যাপ দিলে এই লেখাগুলো এখন নিচে নিচে আসছে। দেখেন পি ট্যাগের ওপেনিং আর পি ট্যাগের ক্লোজিং দেখা যাচ্ছে, কোনো স্ক্রল করতে হচ্ছে না ডানে বামে আমাকে। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, তাহলে আমরা এরকমটা দেখতে পাচ্ছি। দেখেন যদি মনে করি বেশি হয়ে গিয়েছে, তাহলে আমরা মোটামুটি এই অংশটুকু কেটে দিতে পারি, তাহলে আমরা এরকমটা পাচ্ছি। এটাও ধরেন কেটে দিলাম। সো আমরা এরকম পাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এই পুরো অংশটা ডুপ্লিকেট করতে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা এই যে হ্যাপি ক্লায়েন্ট থেকে শুরু করে বা এই রোটাকেই আমরা আবার ডুপ্লিকেট করে নিতে পারি। এই রোটাকেই, এই যে রো শুরু এখানে আর শেষ এখানে, আমি ক্লিয়ার করছি। এই যে রোকে যদি রোয়ের ডিপটাকে ধরলে বোঝা যাচ্ছে এখানে শেষ আর এখানে শুরু। এটাকে কপি করে যদি আমি এইখানে আবার দিয়ে দিই, তাহলেই দেখবেন যে এইখানে দুইটা হয়ে গেছে, হ্যাপি ক্লায়েন্ট দেখছেন। সো এইখানে এখন নিচেরটাতে কি আছে আমরা একটু দেখি। নিচেরটাতে আছে প্রজেক্ট কমপ্লিটেড আর 1234, ওরা এটাকে সেম রেখেছে। সো আমরা এই দ্বিতীয়টাকে বলবো প্রজেক্ট কমপ্লিটেড। এখন আমরা দেখেন আমাদের ওয়েবসাইটে একটু যাই। আমাদের প্রথমটা আছে হ্যাপি ক্লায়েন্ট আর পরেরটা হচ্ছে প্রজেক্ট কমপ্লিটেড। তাহলে দেখেন আমাদের ইজিলি কিন্তু আমাদের এই সেকশনটুকু, এটার এই যে লেফট সাইডের যে রাইট সাইডের যে সেকশনটা, আমরা খুব ইজিলি এটাকে করে ফেললাম। দেখেন এই যে এটা হলো হিরো সেকশন, আর তার নিচে আসলে এখানে হচ্ছে আমাদের যে কি বলে এটাকে, এক্সপেরিয়েন্স, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স সেকশন। আচ্ছা, এখন আমরা আরেকটু কাজ করি। এই জায়গাটাতে একটু খালি খালি লাগছে, তো ভালো লাগছে না। তো ওয়েব ডিজাইনারের পরে যদি তার একটা ছোট্ট একটা স্পেস দেওয়া যায়, তাহলে এটা দেখতে ভালো লাগবে আর কি। হ্যাঁ, তার ডেজিগনেশনের পরে। এই কারণে আমরা যেটা করব, এইখানে এটা একটু বড় করি। আমরা হচ্ছে এই যে ডেজিগনেশন কোথায় আছে, একদম উপরে এক্সপেরিয়েন্সের উপরে এসে এই যে এখানে এই যে ডেজিগনেশন, ঠিক ডেজিগনেশনের নিচেই আমরা একটা পি ট্যাগ নিয়ে লরেমের ধরেন 15টা ওয়ার্ড আমরা দিয়ে দিলাম। তাহলে এই যে প্রথমে তার এখানে একটা স্যালুটেশন দেয়া, তারপরে এখানে হচ্ছে নাম দেয়া, তারপরে এখানে ডেজিগনেশন দেয়া, এরপরে পি ট্যাগ দিয়ে তার একটা ছোট্ট একটা বক্তব্য এখানে দিয়ে দেয়া। এখন দেখবেন যে আমাদের এইখানে এটা আসলো না কেন, রিলোড দেই, সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এখন একটু দেখতে ভালো লাগছে আর কি, এখানে একটু বড়টারা আছে। ঠিক এইভাবে সুন্দর একটা হিরো সেকশন আমরা করলাম, একটা নেভিগেশন বার তৈরি করলাম, আর নিচে আমাদের এক্সপেরিয়েন্স সেকশন, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স সেকশন আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে বলতে আমাদের এইটাতে আর কি আছে, এটার পরের সেকশনটা আছে হচ্ছে স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স। এইখানে একটা jQuery প্লাগইন ইন্টিগ্রেশন করা আছে। তো আমরা jQuery প্লাগইন ইন্টিগ্রেশন ছাড়া আগে এইটুকু করব, ঠিক আছে। পরে ইন্টিগ্রেশনটা পরে আমরা করব। আজকে একটা ক্লাসে এই পুরোটা অংশটা তো সম্ভব না, এই jQuery প্লাগইন দিয়ে সম্ভব হবে না। এই কারণে আজকে শুধুমাত্র এরকমই করব। নেক্সট দিন আমরা এটাকে jQuery প্লাগইন ইন্টিগ্রেশনটা দেখাবো। তাই এটাকে আমরা ধরে নিচ্ছি স্কিলস পার্ট, মানে সেকশন হচ্ছে স্কিলস। তো আমরা এখানে নতুন একটা সেকশন করি। এটাতেও কিন্তু দুইটা কলাম, দেখেন এইটুকু অংশ একটা কলাম, আর এই যে ডান দিকে এইটুকু একটা অংশ কলাম। সো এইখানে ফার্স্ট অফ অল আমরা যেটা করব, তাহলে আমাদের এই হেডার শেষ,
তারপরে এখানে এই সেকশন শেষে আমরা যদি এই সেকশনের এখানে এই যে এই বাটনটাতে ক্লিক করি আরো বাটন, তাহলে এটা ক্লপস হয়ে যাবে। তা আমরা এখানে লিখে দিলাম, এই দুইটা জিনিস নিয়ে আসলাম, লিখে এখানে দিয়ে দিলাম কমেন্ট। তা আমরা বললাম যে এখানে এক্সপেরিয়েন্স এন্ড হয়ে গিয়েছে, এক্সপেরিয়েন্স এন্ড হয়ে গিয়েছে, আর এখানে দিলাম স্কিলস, স্কিলস স্টার্ট হিয়ার, এখান থেকে স্কিল স্টার্ট হয়েছে। আমরা চাইলে এটাকে কপি করে নিচে আবার দিয়ে দিতে পারি যে স্কিলস এন্ড হিয়ার, এই স্কিল স্টার্ট আর এন্ডের মাঝখানে আমরা মূলত লিখব। আমি আবারও সেকশন দিলাম, SECTION সেকশন নিলাম, এটার মধ্যে একটা আইডি নিলাম, হ্যাশ দিলে আইডি হবে, হ্যাশ দিয়ে আমরা লিখলাম SKILL স্কিল অথবা স্কিলস যাই হোক। এবার দেখেন আমাদের একটা সেকশন নামে ট্যাগ তৈরি হলো, ঠিক এই যে এটার মতো, এবং এটা আইডি হলো, এখানে উপরেরটাতে ছিল এক্সপেরিয়েন্স, এটার আইডি দিলাম হচ্ছে স্কিলস, ঠিক আছে। এবার ঠিক আগের বারের মতোই আমরা এইখানে ইন্টার দিয়ে এটার ভিতরে একটা কন্টেইনার নেব, কন্টেইনার, ওকে। আচ্ছা, কন্টেইনার নিয়ে আমরা এইটাকে এখানে একটা রো নিব। আচ্ছা ফাইন, এখন আমরা আবার একটু এই ডিজাইনটা দেখি। এইখানে প্রথমে আমরা এই পুরো রোটাকে যদি নিয়ে নিই, এইটুকু একটা অংশ আর এইটুকু একটা অংশ, ঠিক আছে ফাইন, ওকে। তাহলে আমরা এই রোয়ের ভিতরে আমরা দুইটা কলাম নিব, COL কল -6, আবারও কল -6, মানে অর্ধেক অর্ধেক। এখন উপরের কলামে আমরা কাজ করি, ঠিক আছে, উপরের কলামে আমরা কাজ করব। উপরের কলামে এখানে খেয়াল করেন যে প্রথমে একটা দেওয়া আছে স্কিলস, তারপরে একটা এটা প্যারাগ্রাফ দেওয়া আছে, তারপর নিচে আছে মাই স্কিলস, ওকে ফাইন। শুরু করি। প্রথমে দেওয়া আছে, এক মিনিট আমি আরেকটু দেখি, হ্যাঁ ঠিক আছে, প্রথমে দেওয়া আছে হচ্ছে স্কিলস, আমরা এখানে লেখা আছে স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স, ওকে ফাইন। আমরা এখানে H2 ইয়াতে লিখলাম SKILL স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স, ওকে ফাইন। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা দেখব আমাদের ওয়েবসাইটের নিচে এই যে এটা আসছে, ওকে। একইভাবে দেখেন এই যে এই জায়গাটাতে আমরা যে PT- এই ক্লাসটা নিয়েছিলাম, PT-6, আমরা এখানেও এই ক্লাসটা দিয়ে দিই। তাহলে এই CSSটা আমাকে কিন্তু আর লিখতে হবে না, এই যে আমি একবারই লিখেছি, কিন্তু আমি এখন বারবার ব্যবহার করতে পারবো এই যে PT-6। এখন দেখবেন যে এইখানেও একটা গ্যাপ তৈরি হয়ে গেছে আমাদের এটা দেওয়ার কারণে, হ্যাঁ। আচ্ছা, PT-6 এর পরে আমরা এখন যেটা করবো, যে স্কিলের নিচে আমরা একটা প্যারাগ্রাফ নিব, P ট্যাগ, এবং এটার মধ্যে আমরা কিছু ডামি টেক্সট দিয়ে দিই, লরেমের ধরেন 25 ওয়ার্ড দিয়ে দিলাম আমরা, ফাইন। এবার আমরা একটু গিয়ে দেখি, এইখানে আমরা দেখব যে এটার নিচে এই যে মোটামুটি 3 লাইনের একটা প্যারাগ্রাফ চলে আসছে। আমরা দেখি এটার কাছাকাছি হলো কিনা। তবে এখানে একটা গ্যাপ আমরা দেখছি যে এক্সপেরিয়েন্সের পরে এই জায়গাটাতে মোটামুটি ভালো একটা গ্যাপ আছে। এইটার জন্য আমরা এইখানে একটা কাজ করতে পারি, এই যে এইটা H2 এখানে একটা ক্লাস নেই, আমরা বললাম এমটি, এবার দিব এমটি মানে মার্জিন, সরি এমবি মানে মার্জিন বটম, হাইফেন দিয়ে আমরা এখানে 5 দিলাম, মানে সে 5 RAM পরিমাণ সে কি বলে এটাকে বটমে সে মার্জিন নেবে। দেখেন এই যে খালি হয়ে গেছে, দেখছেন, ঠিক এই জায়গাটা মোটামুটি বেশ একটা ফাঁকা হয়ে গিয়েছে। আমরা যদি একটু কম নিতে চাই, তাহলে আমরা এখানে 4 দিলে এটা আর একটু কম হবে, ওকে। দেখি আমরা গিয়ে যে এখানে কেমন, হ্যাঁ মোটামুটি, হ্যাঁ এইটা ঠিক আছে, ওকে। তার এরপরে কি আছে, এরপরে আমাদেরকে আরেকটা নিয়েছে মাই স্কিলস নামে একটাই, অবশ্যই এখানেও একটু গ্যাপ আছে। তাহলে আমরা এই যে পি ট্যাগের পরে পি ট্যাগকেও আমরা একটা ক্লাস দিই, এইখানে গ্যাপটা একটু কম, তাই আমি বললাম MB-3, একটু কম আছে, তাই আমি এটার নিচে একটু, সরি বারবার এটা চলে আসছে, তাহলে এইখানেও একটা গ্যাপ তৈরি হলো। আমার মনে হয় আর একটু দিলে ভালো হয়, সেই ক্ষেত্রে আমরা 4ই দিই, ঠিক আছে 4, ফাইন, ওকে। মোটামুটি একটা গ্যাপ তৈরি হলো। আচ্ছা, এবার এখানে বলছে মাই স্কিলস, দেখি তো এটা কি একই সাইজ কিনা, না এটা একটু ছোট, এটা মাই স্কিলসটা বড়, এটা একটু ছোট, তাই এটাকে আমরা 4 ট্যাগের মধ্যে নিতে পারি, H4। তাই ঠিক পি ট্যাগের নিচে এসে আমি বললাম একটা H4 ট্যাগ নিলাম, এবং যেখানে লিখে দিলাম হচ্ছে মাই
SKILLS স্কিলস। আমরা একটু গিয়ে দেখি এখানে এটা আসছে কি না। এই দেখেন চলে আসছে মাই স্কিলস। ওকে ফাইন। এবার আমরা এইটার নিচে ঠিক এরকম দুইটা কলাম হবে। দেখেন এইটুকু একটা কলাম, এই যে HTML CSS PHP লেফট কলামে আছে, ডান কলামে আছে জাভাস্ক্রিপ্ট অ্যাঙ্গুলার JS ওয়ার্ডপ্রেস এইগুলো। হ্যাঁ, তা আমরা এখানে আবার এখানে নতুন করে আবার আমাদের একটা ঠিক এই H4 এর নিচে আবার একটা রো নিতে হবে, ROW। এই রো এর মধ্যে আমাদের আবার দুইটা কলাম নিতে হবে, COL col -6। আমরা এই দুইটাকে আমরা আপাতত একটা কলামই নেই, এই কলামটা নিয়ে এখানে এবার আমরা এরকম ডিজাইন তৈরি করব। হ্যাঁ, প্রোগ্রেস বার তৈরি করব, এটাকে প্রোগ্রেস বার বলে। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে একটু বিরতি নিয়ে নেই, আমরা 10 মিনিট পরে আবার আসবো, তারপরে আমরা এই প্রোগ্রেস বারটা তৈরি করব। ঠিক আছে, আপাতত আমরা একটু বিদায় নিচ্ছি। ওকে, আমরা শুরু করে দিই। আমরা এই যে মাই স্কিল দিলাম, এটার পরে আমাদের একটা অপশন এখানে রয়েছে, সেটা হচ্ছে দেখেন এইখানে আবার একটা রো নিয়ে সেই রো এর মধ্যে 6 কলাম 6 কলাম করে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, সো আমরা ইতিমধ্যে সেটা নিয়ে ফেলেছি, যে আবার রো নিয়ে 6 কলাম নিয়ে ফেলেছি। এখন এইখানে আমাদের এটাকে বলে প্রোগ্রেস বার। হ্যাঁ, প্রোগ্রেস বার বলে। তা আমরা এইটার জন্য একটা ডিভ নিব, এইটার জন্য CSS এর জন্য একটা ডিভ নিব, PHP এর জন্য একটা ডিভ নিব। ঠিক আছে, ওকে, তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমেই আমি এটার জন্য একটা ডিভ নিলাম এবং এই ডিভের ভিতরে আমি আরেকটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে আমরা দুইটা অপশন নিব, একটু খেয়াল করি কি কি নিব। একটা হচ্ছে এই যে আমরা ধরেন H5 নিব, সেটার ভিতরে HTML লিখব, আর একটা H5 নিব, সেটার ভিতরে 95% লিখব আর কি। ঠিক আছে, সো এটা আমরা এখানে লিখি। একটা H5 নিলাম, সেটার মধ্যে আমরা HTML, ঠিক এটার নিচে আমরা এটাকে কপি করে এটার নিচে আমরা লিখলাম হচ্ছে 95%। ওকে, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে এটা দেখি, আচ্ছা আমাদের ওয়েবসাইটে এটা দেখলে আমরা দেখব যে এটা নিচে নিচে আসছে, নিচে নিচে। এটা নিচে নিচে আসলে হবে না, এটাকে পাশাপাশি আসতে হবে। সো আমরা একটা কাজ করি, এটাকে H5 বোধহয় একটু বেশি হয়ে গেছে, আমরা এই 6 করে দিয়ে দেখি কি হয়। এই 6 করলে কি হচ্ছে, H6 ঠিক আছে। আচ্ছা, এবার এটা কিন্তু নিচে নিচে আসলে হবে না, পাশাপাশি আসতে হবে। এটার জন্য আমরা একটা কাজ করি, এটাকে বলা হয় লেবেল আর কি। হ্যাঁ, সো আমরা এখানে একটা ক্লাস নিই, ক্লাসটার নাম PROGRESS প্রোগ্রেস আন্ডারস্কোর লেবেল, প্রোগ্রেস বার আন্ডারস্কোর BAR আন্ডারস্কোর লেবেল, LEBEL লেবেল। হ্যাঁ, আমরা একটা লম্বা ক্লাস নিলাম আর কি। এখন এই ক্লাসটাকে আমরা CSS করব, আমরা এটাকেও গ্লোবাল CSS করব, যাতে একটা দিলে সবগুলোতে হয়ে যায় আর কি। হ্যাঁ, সো এখানে আমরা ডট দিয়ে আমরা এটা দেওয়ার পরে আমি এটাকে একটু ছোট করে দিই, যাতে আপনারা মানে ইফেক্টগুলো সাথে সাথে বুঝতে পারেন। এখানে দেখবেন, খেয়াল করবেন। হ্যাঁ, সো এখানে আমরা প্রথমেই বলবো ডিসপ্লে, DISPLE, ডিসপ্লে দিব ফ্লেক্স। আচ্ছা, যখন ডিসপ্লে ফ্লেক্স দিব দেখবেন এরা পাশাপাশি চলে আসবে, কিন্তু শুধু পাশাপাশি আসলে তো হবে না, কারণ আমাদের এইটাতে কিন্তু পাশাপাশি আছে এবং HTML সর্ববায়ে আর 95% সর্ব ডানে। তো এই জন্য আমরা আরেকটা ক্লাস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, SPA, এই যে স্পেস অ্যারাউন্ড আছে, বিটুইন আছে, ইভেনলি আছে, আমরা দেবো স্পেস বিটুইন, মাঝখানে একটা। যখনই এটা দিলাম দেখেন এটা এই যে দুই পাশে চলে আসছে, HTML বাঁ দিকে এবং 95% ডান দিকে চলে আসছে। এবার আমরা কি করব, এই যে
ইয়াটার নিচে ঠিক কি বলে যে আপনার যেখানে আমরা এই প্রোগ্রেস বার ক্লাসটা নিলাম তার ঠিক নিচে গিয়ে, মানে এটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, এটার নিচে গিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে একটা ক্লাস নিব প্রোগ্রেস বার নামে। হ্যাঁ, আমরা একটা ক্লাস নিলাম ডট পিআরও, শুধু প্রোগ্রেস, পিআরও জিআরইএসএস প্রোগ্রেস। ওকে, প্রোগ্রেস নেওয়ার কারণে এই যে দেখেন আমাদের এখানে একটা প্রোগ্রেস বার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে একটা প্রোগ্রেস বার চলে আসছে। ওকে, আচ্ছা, ঠিক এই যে এইরকম দেখেন, এই যে একটু আচ্ছা যেটা রয়ে গেছে, যেটুকু কালার সেটুকু না, যে আচ্ছাটুকু রয়েছে আসছে। ওকে, সো এইটার ভিতরে আমরা আরেকটা ক্লাস নিব, আরেকটা ডিভ, ধরেন আমি ডিভি নেই, একটা ডিভ নিলাম। এখন এই ডিভের ভিতরে আমরা কত পার্সেন্ট নিব সেটা বলে দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আমি এটার ক্লাস দিই, কারণ এইখানে আমি 25% দিলাম, 25%। ওকে, 25%। তো 25% এইখানে দিলে দেখেন এই যে এইটার ভিতরে এই যে 25% এখানে চলে আসছে, দেখছেন? এখানে 25% এটা ভিতরে চলে আসছে। আচ্ছা, এবার আমি যদি এখানে একটা ক্লাস নিই, আমাদের কিছু ক্লাস নিতে হবে। ক্লাস আমরা প্রথমে নিব হচ্ছে প্রোগ্রেস বার, পিআরও জিআরইএসএস হাইফেন বিএআর বার। দেখেন বুটস্ট্র্যাপের যে ক্লাস সেগুলো আমরা হাইফেন দিয়ে নিব। দেখেন এই যে সাথে সাথে একটা কালার চলে আসছে প্রোগ্রেস বার। হ্যাঁ, যেটা বুটস্ট্র্যাপের ক্লাস সেটা দিচ্ছি আমরা হাইফেন, আর আমাদের যে ক্লাসগুলো সেটা দিচ্ছি আমরা আন্ডারস্কোর, যাতে আমাদের ক্লাসের সাথে বুটস্ট্র্যাপের ক্লাস মিলে না যায়। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে বুটস্ট্র্যাপের যে ক্লাসটা নিয়েছে আমরা সেই ক্লাসটাই নিয়েছি, তখন এটা একটা ঝামেলা হয়ে যাবে। এই কারণে আমরা এখানে বুটস্ট্র্যাপ হাইফেন দিয়ে সবসময় ক্লাস নেয়, আমরা আন্ডারস্কোর দিই। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার এখানে আমরা আরেকটা ক্লাস নিই, আরেকটা ক্লাস, অর্থাৎ এটা যে ডিফল্টভাবে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে ব্লু কালার। সো আমরা যদি ডিফারেন্ট কালার দিতে চাই তাহলে আমরা এখানে লিখে দেবো বিজি হাইফেন এসইউসিসিইএসএস। আমরা জানি আপনার সাকসেসের রং হচ্ছে সবুজ, তখন এখানে কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে দিই ডেঞ্জার, ডিএনজিইআর, তাহলে এখানের কালারটা হয়ে যাবে ডেঞ্জার, দেখতে পাচ্ছেন? সো আমরা এটাতে দিলাম হচ্ছে সাকসেস, এসইউসিসিইএসএস সাকসেস। ওকে, বাস আমরা এখানে এটা সাকসেস দিয়ে দেব। এখন আমাদেরকে আরেকটা এখানে ছোট্ট করে আমাদের একটা স্টাইল দিতে হবে আর কি। হ্যাঁ, সো আমরা এই স্টাইলটাকে এই প্রোগ্রেস বার এইটাকে ধরেও করতে পারি বা ইনলাইন সিএসএসও করতে পারি। আমরা কিন্তু প্রথমেই আপনাদেরকে ইনলাইন সিএসএস কী জিনিস সেটা কিন্তু আমরা সিএসএস কয় প্রকার, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন আপনি চাইলে আমরা ইনলাইনই দিই, কারণ হচ্ছে এক একটা প্রোগ্রেস বারের উইথটা এক এক রকম হবে। তো এটা যেরকম 25% হবে, আর একটা যেরকম 30% হবে। হ্যাঁ, এরকম ধরেন এটা হচ্ছে এই যে 95%, তো আমরা এখানে 95%-ই লিখি। হ্যাঁ, 95%। হ্যাঁ, সো এইটার উইথটা হবে 95%, আর একটা উইথ হবে 25%। তো সবার তো সমান হবে না, এই কারণে আমরা এখানে একটা ইনলাইন সিএসএস নিই। আমরা জানি ইনলাইন সিএসএস নিলে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে হয়, স্টাইল, এবং এইটার ভিতরে আমাদের সিএসএসটা করতে হয়। এটার মধ্যে আমরা বলে দিলাম উইথ, WIDTH, উইথ আমরা বললাম হচ্ছে 95%। যখন এটা উইথ 95% দিব, আমরা দেখবেন যে এইখানে আমাদের এটার উইথটা হয়ে যাবে 95%। এক মিনিট, কোথাও কোনো ভুল আছে। WIDTH উইথ স্টাইল, আমার কি কোনো কারণে বানানটা ভুল হলো? PROGRESS hyphen bar PROGRESS hyphen bar style with হচ্ছে 95%। জাস্ট আ মিনিট। হ্যাঁ, এই যে
এখানে সেমিকোলনটা দেইনি, এই কারণে হয়নি আর কি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে একটা সিএসএস থাকলে সেমিকোলন না দিলেও হয় আর কি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যদি একটা মাত্র সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করা হয় তাহলে সেমিকোলনটা না দিলেও হয়। যেমন এখন আবার নিয়েছে, দেখেন এই যে এখানে কিন্তু 95% উইথ হয়েছে, এই 100% হচ্ছে এই পর্যন্ত 95% নিয়েছে। ঠিক আছে, এখন আমরা একটু একটা কাজ করি। এটা হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোগ্রেস বার এখান থেকে এই পর্যন্ত, তাই না? ওকে, এই পুরোটাকে আমরা একটা ডিভের মধ্যে রাখি, ডিআইভি এইটার মধ্যে আমরা এটাকে দিয়ে দিই। আর এই ডিভটার নাম দিলাম, একটা ক্লাস দিই PRO GRESS আন্ডারস্কোর BAR, এটা আমাদের ক্লাস দিলাম আর কি। হ্যাঁ, সো এখন আমরা দেখব যে এরকম হয়েছে। এখন আমরা যদি এই পুরো ডিভটাকে ধরে, এই ডিভ শুরু এখানে আর এখানে, এটাকে ধরে আমরা কপি করলাম, কপি করে ঠিক এই ডিভটা শুরু, এই যে শেষ যেখানে, এই শেষ এটার নিচে এসে আমরা ইন্টার দিয়ে আবার পেস্ট করে দিলাম। তাহলে আমরা দেখব যে এইখানে আমাদের এখন দুইটা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে দুইটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, দুইটা হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, এইখানে আমরা এখানে কি আছে একটু দেখি, পরেরটাতে আছে CSS এবং 85%। সো আমরা এখানে দিয়ে দিই হচ্ছে, এটার নাম হচ্ছে CSS আর এটা হচ্ছে 85%। তাহলে আমরা অবশ্যই এখানেও 85% দিব, এখানেও 85% দিব। আচ্ছা, এটার কালার একটু চেঞ্জ আছে, আগেরটাতে ছিল একটা পার্পল কালার, আমরা বুটস্ট্র্যাপের কালার দিই। যদি আমরা হুবহু এরকম কালারই দিতে চাই তাহলে আমাদের কি বলে এটাকে, আমাদের হচ্ছে CSS করতে হবে আর কি। হ্যাঁ, CSS করে কালারটা দিতে হবে। তাহলে আমরা এই যে BB-সাকসেস না দিয়ে CSS করে কালার দিতে হবে। তো আমরা বুটস্ট্র্যাপের কালারটাই দিই, সমস্যা নেই। সরি, এক মিনিট। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের এই দুইটা চলে আসলো, একটা CSS। এখন এই দুইটা গায়ে গায়ে মিলে আছে, আমরা চাচ্ছি একটা থেকে আর একটা, যে প্রতিটা যে ক্লাস নিয়েছি প্রোগ্রেস আন্ডারস্কোর বার, এইখানে যদি আমরা বলি MB মানে মার্জিন বটম দিয়ে আমরা যদি ধরেন 3 বা 4 দেই, তাহলে আমরা এখানে একটা গ্যাপ পাবো, যে মোটামুটি একটা গ্যাপ পেয়েছি। হ্যাঁ, তাহলে আমরা কি করি, এই অংশটুকু আমরা যে পরবর্তী যে আবার আরেকটা প্রোগ্রেস বার আছে এখানেও দিই, মানে প্রতিটা প্রোগ্রেস বারে থাকবে, তাহলে প্রত্যেকটা নিচে এই গ্যাপটা তৈরি হবে। আমার মনে হয় এখানে 3 দেওয়াটা ঠিক আছে, 3 একটু বেশি হয়ে যাচ্ছে, এখানেও 3, 4 বেশি হয়ে যাচ্ছে, আমরা 3 দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এখন এইটার কালার আমরা একটু চেঞ্জ করি, পরবর্তীটার কালার সাকসেস না দিয়ে আমরা দিলাম হচ্ছে DNG। ওকে ফাইন। এবার আমরা এই যে আবার এই প্রোগ্রেস বারটাকে আবার কপি করলাম এবং এটার নিচে এই জায়গাটাতে দিয়ে দিলাম। এবং এটার এখানে একটু দেখি এটার নাম কি, এটার নাম হচ্ছে PHP, এটা হলো 90%। তাহলে এইটা হচ্ছে, এটার নাম হবে PHP, এটা হচ্ছে 90%, এখানেও 90% এবং এখানেও 90%। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এটাকে আমরা ধরেন দিয়ে দিলাম হচ্ছে প্রাইমারি, PRIMARY, প্রাইমারি। তাহলে আমরা একটা ব্লু কালার ইয়াটা পেয়ে যাব। ওকে, তা আমাদের এই পাশে আছে 3টা, এই পাশে আছে 3টা। আমরা এখন এই 6 কলামকে কপি করে এই 6 কলামে দিয়ে দিলেই হয়ে গেল। ওকে, সো আমরা সেই কাজটাই করি। তাহলে এটাকে একটু বড় করে নিই। এবার একটু খেয়াল করেন, আমাদের এই যে 6 কলাম শুরু হচ্ছে এখান থেকে, আর এই 6 কলাম শেষ হয়েছে এই জায়গাটাতে। ওকে, তা আমি আবার একটু চেক করে নিই, ভুল যাতে না হয় আমার। এইখানে শুরু, এইখানে শেষ, তারপর এইটা কি, এটা হচ্ছে এই রো, আর আচ্ছা ওইটা হচ্ছে পাশেরটা। ঠিক আছে, তাহলে এই যে 6 কলাম এখান থেকে শুরু, এইখানে শেষ। হ্যাঁ, ঠিক এইটাকে আমি কপি করে, এই কলামটাকে কপি করে আমি পেস্ট করলাম, কপি করে নিলাম। তারপর এই যে যেখানে শেষ, এই যে এখানে শেষ, ঠিক এটার নিচে ইন্টার দিয়ে পেস্ট করে দিলাম। এবার দেখবেন যে আমাদের ডান পাশেও একটা অপশন অটোমেটিক্যালি চলে আসছে, দেখছেন? অটোমেটিক্যালি। এখন এই জাস্ট এই টেক্সটগুলো আমাদের চেঞ্জ করলেই হচ্ছে। তো আমরা একটু দেখে আসি এখানে কি কি আছে। জাভাস্ক্রিপ্ট, অ্যাঙ্গুলার.js, ওয়ার্ডপ্রেস 90, 95 আর হচ্ছে 85। সো আমরা এটাকে এরকম করে ফেলি।
প্রথমটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে 90, ঠিক আছে, আমরা এই সবগুলোকে 90 করি, ওকে ফাইন। আচ্ছা, এবার এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে করে দিলাম ওয়ার্নিং। আচ্ছা, তারপরেরটা হচ্ছে অ্যাঙ্গুলার জেএস, ANGULAR জেএস, তারপরও দেখে নিই, ঠিক আছে, অ্যাঙ্গুলার জেএস। আর এটা হচ্ছে কত পার্সেন্ট, 95%, আমরা এটাকে করে দিই 95%, এখানেও 95%, এখানেও 95%, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কি, এরপরটা হচ্ছে ওয়ার্ডপ্রেস 85%, ওকে, এটা তো 85% দিতে হবে। ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে 85%, আমরা একটু বেশি কম দিই এটাকে, হ্যাঁ, 85% না দিয়ে আমি দিই হচ্ছে 75%, একটু যাতে করে আমরা একটু ডিফারেন্টটা বুঝতে পারি, হ্যাঁ, 75%, এখানেও আমরা দেব 75%, আর এটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওকে, তাহলে WORDPRESS, ফাইন। তাহলে দেখেন, সরি, এটা হচ্ছে আমাদের ইয়াটা, এই, তাহলে আমাদের এখানে কিন্তু এই যে অটোমেটিক্যালি আমাদের হয়ে গেল যে কোনটা কত পার্সেন্ট দিয়ে দিলাম, অটোমেটিক্যালি আমাদের দুইটা সাইড, মানে এটার মতো এই যে দুইটা অপশনই আমাদের হয়ে গেল, হ্যাঁ। তো ঠিক এইভাবে এটা একটু বেশি চিকন আর আমাদেরটা একটু বেশি মোটা, এটার কারণ হচ্ছে আমরা আবার ভিতরে যে পার্সেন্টটা দিয়ে দিয়েছি আর ওরা ভিতরে পার্সেন্টটা দেয়নি আর কি, হ্যাঁ, ওরা কিন্তু ভিতরে পার্সেন্টটা দেয়নি। পার্সেন্ট যদি আমরা না দিই তাহলে এটাও ছোট করা যাবে, তবে হ্যাঁ, আমরা যদি পার্সেন্ট এখানে ধরেন তুলে দিই পরীক্ষামূলক আর কি, হ্যাঁ, এই যে এইখানে পার্সেন্ট দিয়েছি, তো এই কারণে ওইটা এই পার্সেন্টটা তুলে দিলেই ভেতরের যে পার্সেন্ট সেটা সর্বশেষেরটা আমরা এই করলাম যে এখানে এটা চলে যাবে, কিন্তু তারপরও কিন্তু এটার উইথটা কমেনি। এটা উইথটা কমাতে গেলে আমাদের এইখানে সিএসএস করতে হবে, হ্যাঁ, কি ধরেন আমি এই জায়গাটাতে একটা সিএসএস করে নিই, এখানে একটা স্টাইল দিই, স্টাইল এখানে দিয়ে আমরা বললাম হাইট দিয়ে আমরা বললাম হচ্ছে ধরেন 5px, যখন 5px দিব তখন আমাদের এটাও কিন্তু চিকন হয়ে যাবে, দেখছেন। সো হাইট 5px দিলে এই সবগুলোকে চিকন করা সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের এই সবগুলা, এই যে এখান থেকে ধরেন এটা আমি তুলে দিই, যেহেতু সবগুলাতেই করব তাহলে আচ্ছা এটা থাকুক, পরে মুছে দিব, যদি ওইটা থাকে তাহলে কি সমস্যা হবে সেটা আমি পরে বলছি আর কি, হ্যাঁ, সবগুলাতেই এটা থাকুক। আচ্ছা, এবার আমরা হচ্ছে স্টাইলিংয়ে এই যে প্রত্যেকটা প্রোগ্রেস বারকে ধরবো, এই যে প্রোগ্রেস বার এইটাকে ধরবো, হ্যাঁ, এটাকে যদি আমি সিএসএস করি, গ্লোবাল সিএসএসই করছি যাতে সবগুলাতে পেয়ে যায়। এবার এখানে যদি আমি বলি যে হাইট হবে 5px, হ্যাঁ, এবার দেখেন সবগুলাই কিন্তু চিকন হয়ে যাবে, কিন্তু ওই যে ভেতরের যে 95% এটা কিন্তু ওই যে সমস্যা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে ভেতরে যে আমরা মানে ভেতরে যেটা দিয়েছি যে এটাকে প্রত্যেকটা থেকে তুলে দিতে হবে। তা আমি ডান পাশেরগুলো থেকে তুলে দিচ্ছি, বাঁ পাশেরগুলো তুলছি না, মানে পার্থক্য দেখানোর জন্য আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন আমরা যদি আমাদের ইয়াতে যাই, এই পাশে নাই আর এই পাশে যেগুলো আছে, ঠিক আছে, এই ভেতরের লেখাগুলো রয়ে গেছে আর এই পাশেরগুলো নাই। সো আমরা আরেকটু চিকন, আরও চিকন করতে পারি। সো আমরা যদি এখানে 5 না দিয়ে আমরা যদি বলি যে এটা হবে ধরেন 3px, তাহলে এটা কিন্তু আরও চিকন হয়ে যাবে, দেখছেন, মাত্র 3px। এখন আপনি যত মোটা যত চিকন করতে চান এটাকে কাস্টম সিএসএস করে করতে হবে। তাহলে মোটামুটি আমরা কিন্তু আমাদের এটার মতোই, এই যে এইখানে একটু গ্যাপটা বেশি, এই জায়গাটাতে আমরা হচ্ছে এই মাই স্কিল যেটা নিয়েছিলাম, মাই স্কিলস একদম উপরে যে মাই স্কিল, এইখানে আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি, এমবি মার্জিন বটম আমরা 5 দিয়ে দিই, এটা আমাদের না, এটা হচ্ছে আমাদের, এই জন্য বেশ গ্যাপ হয়ে গেছে, 5 না দিয়ে আমরা এখানে ধরে দিয়ে হচ্ছে 4। এবার ঠিক আছে, তাহলে দেখেন কত ইজিলি আমরা আমাদের এই সেকশনটা আমরা তৈরি করে ফেলেছি, খুবই ইজিলি। তো আজকে যেহেতু এমনিতেই অনেক সময় হয়ে গিয়েছে, আজকে আমরা ডান পাশেরটুকু না করি, আমরা নেক্সট ক্লাসে
একই সাথে ডান পাশেরটুকু করব, আবার একই সাথে আমরা jQuery প্লাগইন ইন্টিগ্রেশনটাও শিখব। এটা কিন্তু এরকম হবে যে এই যে এক্সপেরিয়েন্সে ক্লিক করলে যেই 6টা আসবে, এডুকেশনে ক্লিক করলে অন্য 6টা জিনিস আসবে আর কি। হ্যাঁ, সো এটা লম্বা একটা কাজ, আসলে আগামী একটা ক্লাসেও এটা হবে কি না এটা একটু সংশয় আছে। তা আমরা আজকে এই জায়গায় ইতি টানলাম। আল্লাহ হাফেজ।